আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীতকাল চলে যাওয়ার আগে এই রেসিপিটা এখনই বানিয়ে নাও, কারণ শীতকালে ধনেপাতার যা স্বাদ অন্য সময় রেসিপিটি স্বাদ অতটা পাওয়া যাবে না। আশা করছি তোমাদের ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে তেল ভালো করে গরম করে একটা পেঁয়াজ আমি কুচি করে বেরেস্তা করে নেব লাল করে ভেজে। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটি মশলা করে নিচ্ছি আমি ঝালের জন্য। কাঁচা লঙ্কা, আমি রসুন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে, দিয়ে দিচ্ছি 3 চামচ তিল, এখানে আমি সাদা তিল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে অল্প করে পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। এখানে পেঁয়াজের বেরেস্তাটা আমার করা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব আমি। ওই তেলেই আমি মাছ ভাগগুলো ভেজে নেব, 2 পিঠ আমি ভালো করে ভেজে নেব। অন্য সময় ধনেপাতার স্বাদ অতটা ভালো হয় না, শীতকালে যে ধনেপাতার স্বাদ এই রকম স্বাদ অন্য সময় পাওয়া যায় না। তাই শীতকাল থাকতে থাকতেই তোমরা এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খুবই দারুণ হয় এই মাছ দিয়ে রেসিপিটা। ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এরপর ওই তেলেতেই আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে আমি লাল করে ভেজে নিয়ে এরপর বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এতে আমি বেশি কিছু মশলার ব্যবহার করব না, খুবই অল্প মশলায় এই রেসিপিটা আমি করব। পরিমাণ মতো লবণ দেব, আর দিয়ে দেব 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। আর কোনো মশলা আমি ব্যবহার করব না। এরপর আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর আমি অল্প আঁচে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এরপর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এরপর আমি অল্প করে পানি দিয়ে এরপর হতে দেব, ভালো করে নেড়ে দেব। এরপর এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দেব। এই পেঁয়াজের বেরেস্তা দিলে মাছটার স্বাদও বেড়ে যায়। আবার ঢেকে আমি এবারে হতে দেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত ও পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবে তোমাদের কিছু এসে যাবে না, আমাদের জীবনটা বদলে দিতে পারে। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।